পবিত্র কুরআন ধরার আগে অজু করাটা কি বাধ্যতামূলক? কোরআন মাজিদ কেন অজু ছাড়া সব সময় কোরআন মাজিদ পড়া যায়। ঋতুবতী মহিলাও কোরআন মাজিদ শরীফ কি অজু ছাড়া পড়া যাবে? মুখস্থ পড়া যাবে? মুখস্থ অজু ছাড়া পড়া অজু করা ছাড়া কোরআন স্পর্শ করা যাবে না, এই আয়াত দ্বারা আমরা প্রমাণ করার চেষ্টা কোথাও করেছি বলে আমার মনে পড়ে। এটি হবে, মুখস্থ পড়তে পারবেন না, না দেখেও পড়তে পারবেন না। স্পর্শ করার বিষয়টি এক আলাদা, কোরআন ছুঁইব তার হুকুম আলাদা, আর আমি কোরআন ছুঁইব অবস্থায় পড়বেন। কোরআন কি ওযু অবস্থায় পড়বেন। কোরআন ধরা যাবে ওযু ছাড়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতা মণ্ডলী, সকলে কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমত ও দয়ায় ভালো আছেন। তো প্রিয় দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, যে উজু না করে কোরআন মাজিদ পড়া যাবে কিনা। তো এই বিষয় নিয়ে অনেক মানুষ অনেক ধরনের কথা বলে থাকে, যে উজু না করে কোরআন টাচ করা যাবে না এবং মুখস্থও পড়া যাবে না। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওর মাধ্যমে এই বিষয় নিয়ে আমরা জানার চেষ্টা করব ইনশাল্লাহ। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো আজকের এই ভিডিওর মধ্যে সমস্ত ধরনের আলেমের মতামত থাকছে। তো চলুন ভিডিওটি শুরু করি। পবিত্র কুরআন ধরার আগে অজু করাটা কি বাধ্যতামূলক? অনেক মুসলিমই মনে করেন যে ওযু করা বাধ্যতামূলক যখন কোরআন ধরবেন বা কোরআন পাঠ করবেন। বেশিরভাগ মুসলিমই এরকমটা ভেবে থাকে। বিশেষজ্ঞগণের ভেতরে মতভেদ আছে এটা ফরজ কিনা। পবিত্র কোরআনের একটা আয়াত আছে সূরা ওয়াকিয়া অধ্যায় নম্বর 56 আয়াত 77 থেকে 80। এখানে বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন অবতীর্ণ করেছেন সুরক্ষিত কিতাবে। কেউ স্পর্শ করবে না করবে শুধু তারা যারা পবিত্র। পবিত্র কোরআনের এই আয়াতের ভিত্তিতে অনেক মুসলিম মনে করে এটা ফরজ যে অজু করতেই হবে পবিত্র কোরআন ধরার আগে। তবে যদি পড়েন নজরুলে কোরআন আর যদি ইবনে কাসিরের তাফসির পড়েন, তিনি বলেছেন আয়াতটা নাজিল হয়েছিল যখন লোকজন অভিযোগ করেছিল যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কিতাব পেয়েছেন শয়তানের কাছ থেকে। আসলে এই আয়াতটা বলছে যে কোরআন কেউ স্পর্শ করবে না। এটা সেই কোরআনের কথা বলা হচ্ছে যেটা আছে লৌহ মাহফুজে। এটা কোরআনের মুসাফের কথা বলছে না। কোরআন এরকম একটা কপি যে কেউ কিনতে পারে $4 বা $5 দিয়ে, 100 টাকা অথবা 150 টাকা, তারপর ধরতে পারে। এখানে বলা হয়েছে কেউ স্পর্শ করতে পারবে না সেই কোরআন যেটা লৌহ মাহফুজে, শুধু তারা বাদে যারা মুতাহরিন। তাহলে কিতাবে মাকনুন হচ্ছে সেই বই যেটা লৌহ মাহফুজে। আর মুতাহরিন মানে শুধু শারীরিক পবিত্রতা নয় যে অজু থাকতে হবে, এর মানে শারীরিকভাবে পবিত্র হওয়ার পাশাপাশি তার মন আর আত্মাও পবিত্র হবে, যে একেবারে নিষ্পাপ, তার মানে ফেরেশতাগণ। এখন শয়তান কোরআনের কাছে আসতে পারবে না, ধরতে পারবে না, শুধুমাত্র ফেরেশতাগণ ধরতে পারবে। এই আয়াতটা কোরআনের মুসাফের কথা বলছে না। যদি নজরুলে কোরআন জানেন যে কি কারণে নাজিল হয়েছে, সেজন্য বেশিরভাগ বিশেষজ্ঞ বলেন যে এগুলোর ভিত্তিতে যে সব বিশেষজ্ঞ নজরুলে কোরআন জানেন তারা বলেন যে এই আয়াতের ভিত্তিতে বলা যাবে যে অজু করা ফরজ। তবে বেশিরভাগ বিশেষজ্ঞ একমত এটা হচ্ছে মুস্তাহাব, উৎসাহ দেওয়া হয়েছে, এটা করলে ভালো। যদি কেউ পবিত্র কোরআন ধরার আগে অজু করে নেয় সেটা ভালো। ছাড়া মোবাইলে কোরআন মাজিদ কেন? অজু ছাড়া সব সময় কোরআন মাজিদ পড়া যায়। ঋতুবতী মহিলাও কোরআন মাজিদ পড়বে। কোরআন মাজিদ পড়তে পাবে না যার ফরজ গোসলের প্রয়োজন হয়েছে সে। বাকি সবাই কোরআন মাজিদ পড়বে, ঋতুবতীও পড়বে, ধরে পড়বে। আপনি অজু করে কোরআন মাজিদ পড়েন, এটা ভালো। কাবা ঘরে মসজিদে থাকতে পারে ঋতুবতী মানুষ। হেরাক্লিয়াস কোরআন মাজিদের আয়াত পড়তে পারে একটা হিন্দু মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে বলেন তুমি শুধু তপ করো না, জিকির আজকার তাসবিহ তাহলিল সবকিছু করো, কোরআন তেলাওয়াত করো। আল্লাহ রাসূল বলছেন আয়েশা তুমি কাঁদছো কেন? তপ করতে করতে চট করে বসে আয়েশা কাঁদছেন। তখন আল্লাহ রাসূল বলছেন ও আহিস্তে তুমি কি ঋতুবতী? তখন আয়েশা বলছেন জি হ্যাঁ আমি ঋতুবতী। তখন আল্লাহ রাসূল বললেন আয়েশা তুমি তপ করো না, বাকি সবকিছু করো, কোরআন তেলাওয়াত করো। ঋতুবতী কোরআন তেলাওয়াত করবে। অজু আবার কি? অজু করে করেন ভালো, অজু ছাড়াই কোরআন মাজিদ পড়বেন। বিনা অজুতে কোরআন ধরে দেখে পড়া যাবে কিনা? বর্তমানে জানি যে যাবে না, তাই পড়িও না। সহিহ হাদিসে আসছে
হাদিসটা সহি, আহমদ ইবনে হাম্বাল সহি বলেছেন, পুরনো মুহাদ্দিসে সহি বলেছেন, আধুনিক মুহাদ্দিসের ভিতরে শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী সহি বলেছেন। হাদিসটা সহি, লা ইয়ামাসসুল কুরআনা ইল্লা তাহির, পবিত্র লোক ছাড়া কোরআন স্পর্শ করবে না, সহি হাদিস। আল্লামা ইবনে কুদামা রাহিমাহুল্লাহ হাম্বলি তার মুগনি বইয়ে লিখেছেন যে অজু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে না। কোরআন, পিওর কোরআন, তফসির, হাদিস, মসলা মাসাইল কোনো দোষ নেই। এ ব্যাপারে সাহাবীদের ইজমা আছে। 12-13 জন সাহাবী বলেছেন অজু ছাড়া কোরআন হাত দেওয়া যাবে না, এবং এর বিপরীতে কোনো সাহাবী দেওয়া যাবে বলেননি। কোরআন পড়া যাবে, এমনকি গোসল ফরজ অবস্থায় কোরআন পড়া যাবে, মেয়েরা নাপাক অবস্থায় কোরআন পড়তে পারবেন, এ ব্যাপারে সাহাবীদের মত আছে। পারবেন না, এ ব্যাপারেও মত আছে। কিন্তু কোরআন নাপাক অবস্থায় ধরা যাবে, এ ব্যাপারে হাদিস স্পষ্ট এবং এর বিপরীতে সাহাবীদের কোনো মত নেই। এই জন্য সহি কথা হলো বিনা অজুতে কোরআন স্পর্শ করা যাবে না, হাদিস এবং সাহাবীগণের ইজমা দ্বারা প্রমাণিত। তবে আপনি পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। তফসির পড়তে পারবেন, তফসিরের ভিতরে যে কোরআন আছে পড়তে পারবেন। এটা হলো কোরআনের সম্মান। আপনি কোরআন মুখস্থ পড়বেন, কোরআন মুখস্থ রাখবেন, কিন্তু কোরআনের লিখিত এই বইটার একটা সম্মান, এটা হাদিস দ্বারা প্রমাণিত। কোরআন শরীফ কি ওযু ছাড়া পড়া যাবে? মুখস্থ পড়া যাবে। মুখস্থ ওযু ছাড়া পড়া যাবে। অনেকে প্রশ্ন করে, হুজুর দুরূদ শরীফ কি ওযু ছাড়া পড়া যাবে? হ্যাঁ, পড়া যাবে। আপনি মুখস্থ দুরূদ ওযু ছাড়া পড়তে পারবেন। অনেকে বলে, হুজুর আল্লাহর জিকির কি ওযু ছাড়া পড়া যাবে? হ্যাঁ, পড়া যাবে। কোরআন মুখস্থ ওযু ছাড়া পড়া যায়, কিন্তু কোরআনের আয়াত ধরা যায় না। কোরআনের আয়াত ধরতে হলে ওযু লাগে, ঠিক কি না? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ওযু ছাড়া এই কোরআনকে স্পর্শ করা যায় না। তবে কোরআনের তাফসীর পড়তে পারবেন, কোরআনের তাফসীর পড়তে পারবেন, কোরআনের ট্রান্সলেশন পড়তে পারবেন, কিন্তু সিরেফ কোরআন যেটা, হ্যাঁ, এটা ওযু ছাড়া উপর দিয়ে ধরা গেল, এই আয়াতগুলো ধরা যাবে। আয়াতগুলো ধরা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্র ব্যক্তিরা ছাড়া এটাকে অর্থাৎ কোরআনকে স্পর্শ করে না। এই আয়াত দ্বারায় ওযু করা ছাড়া কোরআন স্পর্শ করা যাবে না, এই আয়াত দ্বারায় আমরা প্রমাণ করার চেষ্টা কোথাও করেছি বলে আমার মনে পড়ে না। কারণ আমি জানি এই আয়াতের সবচেয়ে প্রসিদ্ধ এবং গ্রহণযোগ্য ব্যাখ্যা হলো যে এখানে লোহে মাহফুজের কোরআনের কথা বলা হয়েছে, আর মুতাহহার বলতে, পবিত্র বলতে ফেরেশতাদের কথা বলা হয়েছে। অর্থাৎ আল্লাহ বোঝাতে চাচ্ছেন লোহে মাহফুজের যে কোরআন আছে, যেটাকে কিতাব ও মাকনুন বলা হয়েছে আগের আয়াতে, সেই কিতাব পবিত্ররা ছাড়া অর্থাৎ ফেরেশতারা যারা গুনাহমুক্ত তারা ছাড়া কেউ স্পর্শ করতে পারে না। এটা লোহে মাহফুজের কোরআনের কথা বলা হয়েছে। এই আয়াত দিয়ে কোরআন স্পর্শ করার জন্য ওযু আবশ্যক সেই মাসআলা এই আয়াত দিয়ে প্রমাণিত হয় না। এই আয়াতের অনেকে ব্যাখ্যা করেছেন যে এর মানে আমরা পবিত্র ছাড়া কোরআন ধরতে পারবো না। তাদের ব্যাখ্যা অনুপাতে প্রমাণ হয়, কিন্তু বেশিরভাগ মুফাসসিরদের মত এবং গ্রহণযোগ্য মত হলো প্রথমটা। যাই হোক, তার মানে এই না যে কোরআন ওযু ছাড়া স্পর্শ করা যাবে। কোরআন ওযু ছাড়া স্পর্শ করা যাবে না। বহু হাদিস এর সপক্ষে আছে, একটা দুইটা নয়, বহু হাদিস। অনেক সাহাবীদের ফতোয়া রয়েছে, আসার রয়েছে এই মর্মে যে কোরআন স্পর্শ করতে হলে, সেটা কাগজে লেখা হোক, সেটা পাথরে লেখা হোক, সেটা ওয়াল লেখা হোক, এটা ধরতে হলে, ধরে ধরে পড়তে হলে, টাচ করতে হলে আপনাকে ওযু করতে হবে। তবে মুখস্থ কোরআন তেলাওয়াত করার জন্য ওযু করার প্রয়োজন তো, মানে ওযু হইতেই হবে। মুখস্থ পড়তে পারবেন না, না দেখেও পড়তে পারবেন না। স্পর্শ করার বিষয়টি এক আলাদা, কোরআন ছুঁইব তার হুকুম আলাদা। আর আমি কোরআন ছুঁইব না, আমার মুখস্থ আছে, অথবা ছুঁইব না, সামনে রাখা আছে, এমনি আমি দেখে দেখে তেলাওয়াত করছি, দুটোতে পার্থক্য রয়েছে। জুমহুর বা চারজন ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ স্পর্শ করার ক্ষেত্রে ওযুর শর্ত লাগিয়েছে যে ওযু করে স্পর্শ করতে হবে। যদিও এর ব্যতিক্রম কিছু গবেষক আলেমা কেরাম রয়েছেন, কারণ যে পবিত্রতার কথা বলা হয়েছে সেখানে ভেঙে বলা হয়নি পবিত্রতা মানে বড় পবিত্রতা, বড় নাপাকি থেকে না ছোট নাপাকি থেকে। আর সব সময় যদি কোরআন কারীম স্পর্শ করার জন্য ওযুর শর্ত লাগানো হয়, তাহলে অনেক সময় মানুষের জন্য এটা কঠিন, আর দিন কঠিন নয়। শীতকালে কঠিন, এখানে আপনার কঠিন লাগছে না, কারণ এখানে তো মাশাআল্লাহ শীতকালে গরম পানির ব্যবস্থা আছে অধিকাংশ ভাইদের বাসাতে। কিন্তু আপনি বাংলাদেশে গরিব দেশগুলিতে চলে যান তো, আর শীতকালে আপনি উজু করেন তো, উজু করতে গিয়ে মনে আছে
যে মনে হচ্ছে যতটা ভিজছে ফজরে আর এর সাথে ততটা মনে হচ্ছে কেটে পড়ে যাচ্ছে, আছে কিনা কিছু বোঝাই যায় না, এত ঠান্ডা ঠান্ডা। তো দিন কি এত কঠিন? মুশকিল না, না মুশকিল না। হ্যাঁ, সালাতের জন্য উজু করতে হবে, হ্যাঁ সালাতের জন্য উজু করতে হবে, কিন্তু কোরআন স্পর্শের জন্য উজু করতে হবে এর অকাট্য দলিল না। কোরআন স্পর্শ করার জন্য বড় নাপাকিতে পাক থাকতে হবে। গোসল ফরজ আছে, স্বপ্নদোষ হয়েছে, সহবাস হয়েছে, মোটেই জায়েজ নয়, হ্যাঁ এইরকম ক্ষেত্রগুলিতে। কিন্তু আপনার ওযু না থাকলে কোরআন প্রয়োজন স্পর্শ করা যাবে না, যদিও অধিকাংশ আইম্মা কেরামদের মতে এটি সতর্কতা। আমরা বলি যে সতর্কতা, আপনি যদি উজু করতে পারেন তো উজু করে স্পর্শ করেন, কিন্তু অকাট্যভাবে নিশ্চিত বলবেন যে হারাম বিনা উজুতে স্পর্শ করা, এর স্পষ্ট করে দলিল নেই। জি, কোরআন ওযু অবস্থায় পড়বেন। কোরআন কি ওযু অবস্থায় পড়বেন। কোরআন ধরা যাবে ওযু ছাড়া, কোরআন ধরা যাবে অপবিত্র অবস্থায় না। তবে কোরআন পড়ার আদব হলো পবিত্র অবস্থায়। পড়তে পড়তে ওযু নষ্ট হয়ে গেল, আপনি পড়তেই থাকলেন, তাতে সমস্যা নাই। কিন্তু পড়ার সময় যখন পড়তে শুরু করবেন তখন ওযু অবস্থায় শুরু করবেন। এর মধ্যে কারণ আছে অনেকগুলো। কেন ওযুর কথা বলি আমরা, যদিও জায়েজ, যদিও কি জায়েজ, কিন্তু কোরআনের মর্যাদা যদি আপনি বুঝেন তাহলে কিন্তু আপনাকে অন্তরই বলে দিবে যে ওযু করেই পড়তে হবে। কোরআন তেলাওয়াতের সময় লক্ষ কোটি ফেরেশতা, রহমতের ফেরেশতা আপনি ঘিরে ধরে থাকে, আর পবিত্র না থাকলে কিন্তু ফেরেশতা আপনার সাথে থাকে না। তো প্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওটি দেখে আমরা যেটুকু বুঝতে পারলাম যে কোরআন মাজিদ অজু না করে পড়া যাবে, ধরে পড়া যাবে, তবে অজু করে পড়াটা ভালো, কারণ কোরআন মাজিদের একটা সম্মান আছে, সেই খাতিরে অজু করে পড়াটা আমাদের জন্য উত্তম। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।